হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকের রেসিপিতে থাকছে চালের গুঁড়া দিয়ে পানির ভাপে তৈরি ভাপা কেকের রেসিপিটি। ছোট ছোট এই ভাপা কেকগুলো তুলতুলে নরম, আর কিভাবে অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় চলুন দেখে নিই। ভাপা কেকগুলো তৈরি করার জন্য প্রথমেই লাগছে নর্মাল টেম্পারেচারের 2টি ডিম। আর ডিমগুলো যদি নর্মাল ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে রাখতে হবে। এবার ডিমের মধ্যে অ্যাড করে দিয়েছি 1 কাপের মতো চিনি। আর সম্পূর্ণ চিনিটা আমি না দিয়ে প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এই সম্পূর্ণ চিনিটা গলে যাওয়ার পর এবার বাকি চিনিটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন। আর সাথে অ্যাড করে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার সব কিছুকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায়। এবার এখানে অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের টেস্ট খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ইস্ট। আর এই ইস্ট যে কোনো ধরনের বড় মুদি দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এবার এতে অ্যাড করে দিয়েছি 1.5 কাপের মতো শুকনা চালের গুঁড়া। এবার সব কিছুকে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা মেশানোর পর আমার কাছে মনে হচ্ছে অনেকটা ঘন হয়ে গেছে। এই জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো আগে থেকে জাল করা নর্মাল টেম্পারেচারে দুধ অ্যাড করে দিয়েছি। আর ডিমের সাইজ যদি একটু বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই দুধের পরিমাণটা নাও লাগতে পারে। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা কেক মোল্ডের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা মেজারমেন্ট কাপ দিয়ে এই মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আপনাদের হাতের কাছে এরকম মোল্ড না থাকলে আপনারা চাইলে ছোট ছোট কাপ কিংবা বাটির মধ্যে তেল ব্রাশ করে কিন্তু এইভাবে পিঠাটা তৈরি করতে পারেন। ওপর থেকে 2টা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। আর যেহেতু ব্যাটারটা একটু নরম সেজন্য কিশমিশটা ভেতরে চলে গেছে। আর কিশমিশের মধ্যে সামান্য একটু যদি কর্নফ্লাওয়ার মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কিশমিশটা উপরের দিকেই থাকবে। এবার একটা বড় হাঁড়িতে আমি প্রায় 3 মগের মতো পানি নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার এই স্ট্যান্ডের ওপর আমি মোলটা দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার মধ্যে যে হোল আছে সেটাও আমি বন্ধ করে দিয়েছি একটা কাগজের সাহায্যে। এবার চুলার হিটটাকে মিডিয়াম হিটে রেখে এটাকে আমি 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নেব। ঠিক 20 মিনিট পর আমি ঢাকনা খুলে একটা টুথপিকের সাহায্যে একটু চেক করে নিচ্ছি কেকটা কেমন হয়েছে। টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। আর যদি ক্লিন না আসতো তাহলে আরও 5 মিনিটের মতো ভাপিয়ে নিতাম। কেকগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বাটার নাইফের সাহায্যে আলতো হাতে আমি কেকটাকে ছাড়িয়ে নিয়েছি। আর যেহেতু তেল ব্রাশ করা ছিল খুব সহজেই উঠে আসবে। অনেক সময় দেখা যায় হঠাৎ পিঠা খেতে মন চাইছে কিন্তু এত লম্বা প্রসেসে পিঠা তৈরি করার ইচ্ছে থাকে না, তখন কিন্তু এইভাবে ঝটপট উপায়ে এই পিঠাগুলো তৈরি করে রাখতে পারেন। অল্প সময় তুলতুলে নরম এই পিঠাগুলো আপনারাও তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডার জন্য তৈরি করে রাখতে পারেন এই পিঠাগুলো। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে কিংবা কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।